ফেনীতে সর্বপ্রথম যে মানববন্ধন হয়েছিল সেই মানববন্ধন সর্বপ্রথম নেতৃত্ব আমাদের আব্দুল আজিজ দিচ্ছে। ফেনীতে বন্যার সময় এনসিপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে আব্দুল আজিজের নেতৃত্বে। ঘোষিত কমিটিতে চাঁদা ও ঘুষ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এনসিপির তৃণমূল সংগঠকরা গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। এনসিপিকে প্রতিষ্ঠিত করতে কারা দিনরাত পরিশ্রম করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের নির্যাস থেকে যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে ওঠে, সেই সংগঠনের ফেনী জেলা কমিটি গত শুক্রবার ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কমিটিকে ঘিরে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ফেনীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, জুলাই যোদ্ধারা, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী নেতাকর্মীরা এবং এনসিপির তৃণমূল সংগঠকরা গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। আপনারা যারা আমাদের আন্দোলনের দিনগুলোতে আমাদের সঙ্গে ছিলেন, মাঠে ছিলেন, মিছিলে ছিলেন, অবরোধে, মানববন্ধনে, আপনারা প্রত্যক্ষ করেছেন কারা নেতৃত্ব দিয়েছে এবং কারা রাজপথে ছিল। ফেনীবাসী দেখেছে এনসিপিকে প্রতিষ্ঠিত করতে কারা দিনরাত পরিশ্রম করেছে। আমরা গভীর দুঃখের সাথে জানাতে চাই, ঘোষিত জেলা কমিটি তৃণমূল নেতা কর্মীদের সাথে কোনো আলোচনা, মতবিনিময় বা সাংগঠনিক সমন্বয় সভা ছাড়াই প্রকাশ করা হয়েছে। গণতান্ত্রিক সংস্কৃতি ও দলীয় আচরণবিধির পরিপন্থী উপায়ে এই কমিটি ঘোষিত হয়েছে। এই কমিটির ব্যাপারে কমিটি যারা দায়িত্ব পেয়েছে, যারা পায়নি, কেউই এই কমিটির ব্যাপারে অবগত ছিল না। এই ব্যাপারে কমিটি গঠনের পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ জানতো না, এবং কি কেন্দ্রীয় নেতাদের কয়েকজনকে জিজ্ঞেস করা হলেও তারাও পুরোপুরি বিষয়টা অবগত নয় বলে আমাদেরকে জানিয়েছেন। কোন সাংগঠনিক বিধি অনুসরণ করে কমিটি গঠিত হয়েছে তা কাউকে জানানো হয়নি। ফেনীর কয়েকজন সেন্ট্রাল নেতাও এই কমিটি গঠনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা নিয়ে পুরোপুরি অবগত ছিল না। আমাদের প্রথম সারির সহযোদ্ধা আব্দুল আজিজ, যার নেতৃত্বে আমাদের এই ফেনীতে আন্দোলন হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। দেখেন, ফেনীতে সর্বপ্রথম যে মানববন্ধন হয়েছিল সেই মানববন্ধন সর্বপ্রথম নেতৃত্ব আমাদের আব্দুল আজিজ দিচ্ছে। এবং এনসিপিতে যে কোনো কার্যক্রম শুরু হওয়ার আগে সর্বপ্রথম উদ্যোগ আব্দুল আজিজ নিত। এটা হচ্ছে আমাদের এনসিপির আমাদের জেলা গ্রুপ, সেখানে আব্দুল আজিজের নেতৃত্বে দেখেন সেই উদ্যোগ নিয়েছে। ওই উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়ন করেছি, তার একটা ডকুমেন্টস এখানে। এবং 1 জুলাই আমাদের যে পদযাত্রা ছিল, এর আগে 20 জুলাই আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। এখানে দেখেন আব্দুল আজিজ এখানে উপস্থিত ছিল। প্রথম সারির যুদ্ধে আমাদের আব্দুল আজিজ। ফেনীতে বন্যার সময় এনসিপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে আব্দুল আজিজের নেতৃত্বে। দেখেন নিউজ পেপারগুলোতে দেখেন, সেখানে আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল আজিজ। গোপালগঞ্জে যখন আমাদের নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, আব্দুল আজিজের নেতৃত্বে হাই রোড ব্লক করা হয়েছে। এটা আপনারা ফেনীবাসী প্রত্যেকটা সাংবাদিক এবং ফেনীবাসী সবাই অবগত আছেন। এরপরে কোটা আন্দোলনে আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম, সেটা আব্দুল আজিজের নেতৃত্ব হচ্ছে। আপনারা সবাই বিষয়টা দেখেন, আপনারা সবাই জানেন। তারপরে আমরা সবাইকে অবগত করার জন্য আমরা ডকুমেন্টসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকটা প্রোগ্রামে দেখেন আব্দুল আজিজের নেতৃত্বে প্রোগ্রামগুলো হচ্ছে। অথচ দুঃখের সাথে বলতে হয়, আব্দুল আজিজ এই কমিটিতে তাকে রাখা হয় নাই। ঘোষিত কমিটিতে চাঁদা ও ঘুষ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি মিডিয়াগুলোতে এ ব্যাপারে প্রচুর নিউজ হয়েছে। কালবেলা সহ কয়েকটি নিউজ হচ্ছে দেখিয়ে যে ফেনীর সময়ের এটা আগের নিউজ করা, কালবেলার এটা নতুন নিউজ করা আছে। যারা হচ্ছে দেখি বিভিন্ন ধরনের বিতর্কিত ব্যক্তি, বিভিন্ন বিষয়ে সে সকল লোকদেরকে হচ্ছে দেখি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওমর ফারুক, শুভ, নাহিদ রাব্বি সহ তাদেরকে হচ্ছে দেখি এখানে নিয়ে আসা হয়েছে। ফেনীর কমিটি হবে, ফেনী তৃণমূল জানবে না, ফেনী সেন্ট্রাল নেতৃবৃন্দর কয়েকজন পর্যন্ত অবগত থাকবে না। যারা ফেনীকে গুছিয়েছে, ফেনীকে সংগঠিত করেছে, তাদের কেউ জানবে না। তাহলে কিভাবে এই কমিটি হলো? এই কমিটি স্পষ্টতই পকেট কমিটি ও জনবিচ্ছিন্ন দুই একজন কুচক্রী দ্বারা গোপনে করা বিপ্লবীদের সাথে বেইমানি। এই দুই একজন কুচক্রী সুবিধাবাদীদের কারণে ফেনী জেলা এনসিপির জনগণের কাছে ভাবমূর্তি নষ্ট হয়েছে। বরং আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বিপ্লবের নেতা হাসান আব্দুল্লাহ ও সদস্য সচিব এই প্রজন্মের ভাসানী আক্তার হোসেনকেও জনগণের কাছে বিতর্কিত করেছে। সাংবাদিক ভাইরা, বিপ্লবের নেতৃত্ব এনসিপির তৃণমূল সংগঠক হিসেবে ফেনীবাসীর উদ্বেগ ও শুভাকাঙ্ক্ষীদের উৎকণ্ঠার দরুন আজকে আপনাদের মাধ্যমে আমরা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। ঘোষিত ফেনী জেলা এনসিপি কমিটি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নিন। পুনর্মূল্যায়ন করে পুনর্গঠন এর ব্যবস্থা নিন। ত্যাগী আন্দোলনকারী এনসিপির প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠিত করা রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের যুক্ত করে গঠনতান্ত্রিক পদ্ধতিতে নতুন কমিটি ঘোষণা করা হোক।